কপাল মাইছে না কপাল না মরে কপাল মাই করে জন্মছিলাম মাওড়া অসুখ হয়েছে আন্টি পয়সা কম করে চিকিৎসা করবো পয়সা কম করে দাদির অবস্থা কি বে? তোমার দাদির অবস্থা বেশি ভালো না দাদার অবস্থা মনে করো মেলা টাকা পয়সা না কি ঠিক কি করবো আমি দিশা পাইতেছি না বুঝছো কি হইছে? তোমার দাদির না ক্যান্সার হয়েছে বুঝছো কি দাদি ক্যান্সার হইছে? হ্যাঁ। দাদি তো ওরকম বিড়ি খায় না। বিড়ি সিগারেট না খেলে কি হবো তারপর তো মনে করতো ওই সে ক্যান্সার আমি ক্যান্সার তো ফের বাপাও না তো বিড়ি সিগারেট খালি পারে খালি হয় বিড়ি ছাড়াও খাইলি বিড়ি ছাড়াও হয় আমি বলছি দাদি তো ওদের বিড়ি খায় নাই। বিড়ি খাইলে বলে ক্যান্সার হয়। বিড়ি সিগারেট তো কোনদিন খাই না তারপর তো মনে করো ক্যান্সার যান কোনো মনে করে যান কি থেকে কি করবো আমি আনতে দিশা পাইতেছি না পাগল না ঘুরতেছি গেলি বুঝছাও কি করে গেছিলা এই যে তুই বাড়া ফুলানি না বল খেলাবার গেছিলা যাও আমি বেশি বল খেলে না ঠ্যাং ভাঙবে আবার হাসপাতালে রাখবো আবার তোমার বাবা দেয়া পাবো কেন আমি টেনশনে বেড়েছি আমার মাওড়া কি যাচ্ছে চিকিৎসা করবো আমি যে কি একটা চিন্তায় পড়ছি আমি এখন কম ভিতরে যাবো দিশাও তো পাইতেছি না ওই যে কইছে না বাপ মা ভাই বন্ধু আসুক ওই বিশু বলি পারে মানুষের দিশা হারা থাকে ওই জায়গা আমি একলা মানুষ কি থেকে কি করবো কি বাটে গো মনে হাত ফুরাই গেল গা বেশি দিন বাঁচবো না গেদা যে কোনে গেল খালি পাড়াই করে আমার একটু খোঁজ খবর রাখে না আমার পোলাটা মাও যখন থাকবো না তখন বুঝবো মাও কি জিনিস মাও থাকতে বুঝতেছে ওরে আল্লাহ গো কি ব্যাঠে হে কোনো কিছু তো ভালো লাগে না তুই কনে গেছিলি আরে মারে কত টাকাতে ঘুরলাম না যে 2-4-5 লাখ টাকা যদি জোয়াবার পারতাম তাহলে ইন্ডিয়া একবারে মাদ্রাস নিয়ে যায় তোমার ভালো করে বড় ডাক্তারের কাছে নিয়ে আমি চিকিৎসা করে নিয়ে আইতাম তাও তো আমার মাওড়া পয়সা থাকু কি যে একটা রোগ হয়েছে কোসে ক্যান্সার কোনদিন বিড়ি সিগারেট যন্ত্রা মর্দা কিছু খায় নাই গে তারপর তো কি যে একটা রোগ হয়েছে এই রোগের বেশি ওষুধ পাওয়া যায় না মাদ্রাস গেলে সে একমাত্র ওষুধ পাওয়া যায় তাছাড়া বাংলাদেশে কোনো ক্যান্সারের ওষুধ নাই কেদারে তুই আমার লেগে চিন্তা করিস না আল্লাহ আমার হায়াতে রাখছে এই পর্যন্ত তুই এই ঋণ পাতি করে আমার চিকিৎসা করলে যদি আমি বাইসে না থাকি এই ঋণগুলো তুই কেমনে শোধ করবি দরকার নাই তুই আমার একটা মাত্র পোলা তাইতে তোমার আমার নাকাল তোর দাদা পোলা পয়সা থাকতি তোমার আমি মনে করো বিনা চিকিৎসায় মরবার দিমু তা তো চিকিৎসা করবে লেগে ঘুরতাছাস এইতে আমি খুশি হয়েছি যে কদিন বাসি মারা গেলে তো গেলামই এইবার তোর দাদাটা পোলা থাকতি আমার মায়ের বিনা চিকিৎসায় মারা যাবার দিমু আমি ব্যাগ কিছু তোর গেলে বেশাই চিকিৎসা করবো কইছি না তোমার মাদ্রাস নিয়ে যে চিকিৎসা করে নেবো টাঙ্গাইল দিকে এলাঙ্গা যে এলাঙ্গা পর্যন্ত যাবো এই সামর্থ্য নাই কিভাবে মাদ্রাস যাবো তো চিন্তা করিস না আল্লাহ যা করে ভালোর জন্য করে তোর একটা বড় একটা অসুখ হয়েছে তাই না তোর কি মনে ধরলে কিছু চা দেবে একটা অন্তরের মধ্যে ভালোটা জিনিস দিই খামু খাওয়ার কিছু মনে চায় পোলা পয়সা থাকতি জান বেচা পারুক সেবা করে পারুক মনে করি তোর আমি খিলাই তারপরে তোর আত্মাটারে মনে করি শান্তি দেয় মা আমার মনে কি চা একটা ডিম খাইবার মন চাইছে উন্না খালি না খালি পাতা হে উন্না খাবি কি শিখনিকে পাতা হে খাইবার মন চাইছে মুখে রুচি মারছে না হওয়ার পরে তেলে বাবু তুমি চিন্তা করে না তোমার এই ছেলে পয়সা থাকতি তোমার একটা ডিম জেবা করে পরে আমি ব্যবস্থা করে আলমুই দরকার বললে ইন্ডিয়া যায় হেলিকপ্টার ভাড়া করে তোমার নাকি একটা ডিম নিয়ে আমু আমি ছেলে পয়সা থাকতি তোমার ডিম বেগর মতে দিব না তুই এটা কি কস তুই আমার চিকিৎসা করাবি হেঁটে নাই তুই হেলিকপ্টার ভাড়া করে হে ইন্ডিয়া যা তুই আমার লেগে ডিম নিয়ে আবি আমার নাকি ছেলে পয়সা থাকতি তোর মনের আশা যদি পূরণ না করে তাহলে কিসের পোলা হইলা হইছে তোর কথা হইনা আমার পেট ভরে গেছে যদি ডিম খাবার পারস যদি বাংলাদেশের মধ্যে ডিম পাস তাহলে আনিস না আনিস না তুমি ওইটা ঘরে সহিতে যাই কাটো গানে আমি তোমার নাকি জেন দিকে বাড়ি ডিমের ব্যবস্থা করে নিয়ে আইতাছি আইরে মারে এটা হবে আরে এই মা আমি পোলা থাকতে যদি মা আমার বাদে মাই সেবান কো যে শালা তুই মাওড়াও বাঁচা রালি না বাপ তো গেছে গা যাই দরকার বললি করে শরীরের রক্ত বসাই কিবা করে মায়ের একটা ডিম খিলাম আমি না দোয়া করে মায়ের দিনে ডিম খাওয়াবার পারি
কোন ম্যাডাম ম্যাডাম দেখুন আমরা কি দেখ দেখ কোন লোকজন আছে কি উদিত আছে তো নাই না কেউ নাই ভাই কেউ কিছু পাইছেন না 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 ম্যাডাম দেখে চলো না ম্যাডাম ওদিন দিয়ে দিমা দেব আপনি যে বাকরে ফায়ারে ঢুকছিলেন হ্যাঁ। আমার তো সেদিনের ভয়ের কথা মনে হইছে যে আমরা 10 জনে যাই ঘেরাও দিছি আর 2 জনে আমরা উড়াই এই রে নিয়ে তুলা তুলা মনে হেলাইছিলাম ওদিকে ম্যাডাম ওইটা তুলা তুলা ওইরকম যদি আরো কেউ আহে না বাইরে একবারে কাবাস তুলা বানায় লইবে আপনি গুলি করেন না কোনো ম্যাডাম আমরা খালি বাইরে যাবো ওই যে বেহা নাড়ি আনছি না তুলা বাইরে হলাম একবার আচ্ছা ঠিক আছে জান ম্যাডাম নষ্ট করুন যাবে না বেশি কত জায়গা গেলাম বাকি গেলে দূরি দূরি ছাই ছাই করে কাজা তোরা কে হাতে বুকার দিতে আর আসুটা নাই হাতে বুকে খাই দিতে না এদিকে তো মাছ ধরে ও বাইরে হাই কমি যে ভাবি ভাই কি বেতে কি লাগা দরকার আছে তোগো আর কি দরকার থাকতে পারে টাকা মতো ফকির নিগো দরকার তো একটাই 1 কেজি চাল দিবেন কয়টা ডাল দিবেন কয়টা টিয়া দার দিবেন আপনি করে আসে দেখো ফালায় সরাই কোন কিছু নাকি আপনি আসে দেখে তো আমরা গরিব মানুষ আছি না আপনি কাছে থেকে ধার ধার নিয়ে চলা গরিব কারে কয় জানো কারে কয় যারা আত্মাও নাই চোখ কানা প্রতিবন্ধী হেরে কয় গরিব তুমি গরিব না শোনা তুমি সাসরা গরিব ওলে কই না ওলে বলবো আমাকে কিছুই জায়গায় লাগবে বাবাও নাই আগে খালি মাওড়া আছে হে মাওড়ার কি একটা অসুখ হয়েছে পোলার কাছে মা হইয়া যদি একটা আইসক্রিম খাবার চায় মরার টাইমে যদি ওই আইসক্রিম না খাওয়াই কব্বর দেয় কোনদিন ঠান্ডা পাবো না খালি গরমের মধ্যে থাকা লাগবো একটা ডিম খাবার চাই আমি যদি ডিমটা যদি মায়ের না খাওয়ার পারি আমার মা রাতে তো শান্তি পাবো না কোনা নেই টাকা পয়সা পাইতাছি না বাবু আমি যদি দয়া করে 4-5 লাখ টাকা দিতেন আপনার জামাইরা তো বিদেশ থাকে খাইলে পরে টাকা দেন কে ভাবি ভাবি আপনার জামাই তো অনেক টাকা পয়সা আছে আমার যদি 4-5 লাখ টাকা দিতেন আমার বিরাট উপকার হইতো ভাবি কি 4-5 লাখ 4-5 লাখ 20 লাখ দেই না অত তুমি কে না 20 লাখ দেই চলো আমার লাগে ব্যাংকে উড়া লোনটা তোমার দিয়ে দেই শেষরা করে শেষরা হাই রে খুশি হইছে 32টা দাঁত বাওয়ায় বেটকি মারছে তোর মতো বেড়া কি জীবনে 10টা দান নিয়ে 10টা ফেরত দিতে পারবি তুই যে 4-5 লাখ টাকা চাস তোরা বেচলেও তো 60 টাকা হইব না আঙ্গো বাবার তো এখানে সম্বিত আছে তোর গেলে ওইটি বেশ আমরা দিতাম আমরা ফালায় ছড়া করে বেচতে পারিস বেচাই নাম গো কাছে দাঁত দিয়া থুইস তাও কামে লাগবো দিবেন না হেলা কইন এবার সামারা নাল কথা কইন কিসের নিগা হ্যাঁ সুন্দর মহিলা কথা কয় কালা কুটকুড়া কথা কয় এত বড় কথা ওই আমার ভিতরে কি কালা কুটকুটা আছে জান কালা কুটকুটা কথা কই কথা বাচ্চা কি তুই সাবধানে কস তোর মতো ফইনি টইনি দুই একটা মাইরে হলে এই শিকার কিছুই হবে না কারে মারবে তোরে মারেন না কে মারমই তো মারেন না মারেন মারেন দেখেন তখন তো ছোট লোক মারলে কি মারেন না কে মারেন মারেন চাইছে মারেন না উদা দি মারবানি গেছা আর মেরে দেন মারেন মেরে দেখেন একবার মারেন মারেন তোর মতো ফইনি কো মাইরা লাভ নাই দিন গো মারবার পারবা না এখন গুলো টেহা চলি টেহা দিয়া বানা এই যে তুই আমারে মারলি না আমি অভিশাপ দিতাছি তোর মার ক্যান্সার আছে না তোর জন্ডিস হবে কলেরা হবে হামেশ হবে তোর যত রকমের রোগ আছে সব হবে এইডি আর কিছু হবো না ভাবি বাবা ওই যে কামালের বেরাম হবে আবার মুততে গেলে না 3 ঘন্টা সিকির পারবা ওই বেরাম হবে তোমার কুশাল কিনা খান লাগবো কুশাল কে না কাম হবে না কুশাল পাছা দিয়া দিলেও কোনো কাম হবে না তোমার দিব না আর কুষ্টি নেই খেতে না আসি ভালো ভাবে তোর মার চিকিৎসা করার লাগা তে আসছস তোর মার চিকিৎসা হবে না তোর মা তো মরবারে আমার জামাইরে যা বাইতে পাড়াইতে ছিল আগে পুলিশ পাঠামে এক গাড়ি কারে আরে বুড়া মারা জালে নিব তোরাও জালে নিব কই রাখলাম কথাটা সব মহিলান কাঁথা দিলাম তোমার এখন মার দিতাম না একবারে শালার মারবো শালি এখানে নাচ করবো তখন জামাই বাড়ি আমার টেনশন আমি রাখছিল দেখো সাবধানে একটা মাছি জানি বসতে না পারে বুঝা নাই বসলেই হাইগা দিব মাছি বসতে পারবে না হ্যাঁ দেখে রাখো এর ডিম দে ম্যাডাম কোনো সমস্যা হলে হারে কইেন আচ্ছা আসি ঠিক আমরা আছে ঠিক আছে হ্যাঁ দেখেন কাস্টমার এলে আপনি কথা কইেন আমরা কিন্তু কথা কম না না আমি দেব না তোমরা খালি দেহ জানি সুর ডাকাত কোনো দিক না না আসে সমস্যা নাই এই এলাকা ভালো আছে এই এলাকার মানুষও ভালো হ্যাঁ কাস্টমার আছে নাকি এই ম্যাডাম 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 হ্যাঁ তোমার এই পাতা দিতে পারি ম্যাডাম কাইমা কে তোছে হ্যাঁ ম্যাডাম শরীর দিবা এই শরীর তো যাও আরে ডিমে ম্যাডাম বলতে বললাম কাজ করে তা তো করলেন না আরে সমস্যা নাই এখন তো এই জায়গায় ডিম বেচতাছি আর কয়দিন পরে নিরালায় যাইয়ে নিরালার 2 তলায় একটা মার্কেট হইছে বড় মার্কেট সেই জায়গায় যাই আমরা সেই রকম ভাবে একটা ডিমের হইলে গিয়ে কারখানা দেব কারখানা দিয়ে এসি মেসি ফিট করে নেব আর কোনোদিন গরম লাগবে না আমাগো এটা কি কোন ম্যাডাম আমি আর মনে করছি ধরে বাড়ি বাজারে ভালো করে ফাউন্ডেশন করে ওনে দোকান দিমু আপা কি করে ও তো গ্রামের মানুষ এই জন্য গ্রামের কথা কইছে আমরা শহরে দোকান দিবা এটা বড় মেলে যাবে কিনা কাস্টমার বেশি হবে ঠিক আছে আমি আমি চাইলাম ডিম ডইলে গ্রামের হইতি তো গ্রামে একটা বড় একটা প্রতিষ্ঠান
দান করে তুলেন আপনি তারপর বিয়ে হবে বাচ্চা কাচ্চা হবে তখন গ্রামের মাঝে তো খালি পোলাহানের নীতি। আমার বাচ্চা কাচ্চার কথা না চিন্তা করে ডিমের বাচ্চা কাচ্চার কথা চিন্তা করো ও গ্রামের মানুষ তো খালি বাচ্চা কাচ্চা নিয়েই আছে, এই গ্রামের মানুষের কাছে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে। আরে গ্রামের ওই চিন্তা বুঝবেন কি ডিম কত করে হবে? সাহস কত বড় আপনি নেবা করতেছেন তুই ম্যাডামের অনুমতি ছাড়া অনুমতি দিছে? হাই হাই সর্বনাশ কইরা আইছে ওই ডিমগুলো নিশ্চিত নষ্ট হয়ে যাবো অনুমতি না কেন ম্যাডামের ডিম কত করে হালি? ও বানাইলে হাগু করে সুসু করে নাই ঢিলাগুলো করে নাই এই ডিমগুলো সব শেষ শুধু কথা শুধু কথা তুই চেক করো পাঁচটা থেকে তুমি একটা কম সর্বনাশ ডিম কোনে এই যে ওর কাছে এই যে ম্যাডাম নিচে গেছে গাড়ি। ম্যাডাম এই মুহূর্তের মধ্যে এই কাম আরো দুটা দেন তার কত বড় সাহস হ্যাঁ তুই বাথরুম করছ আবার ডিম চুরি করছ তুই হুসু দেখ নাই ম্যাডাম আপনি অনুমতি দেন একটা গুলি করে দেন ম্যাডাম একটা গুলি করেন আর অনুমতির মধ্যে আর শাস্তি হলো আর পিছনে গুলি কর আচ্ছা ঠিক আছে যাও আরে নিয়ে দাও দাও আমি পহারা দিচ্ছি ম্যাডাম ঠিক আছে সাহস কত বড় হ্যাঁ কত বড় সাহস কত বড় সাধারণ ডিমে ধরছে আইসা সাধারণ এলাকার লোক তোরাই ম্যাডামের ডিমের মধ্যে ডাইরেক্ট টাচ করো কলা বাগানে এই তোমরা এক কাম করো একজন ওই পাশে থাকো একজন এই পাশে থাকো ম্যাডাম এক কাম করে আজকে সে বলে প্রথমে ডিস্টার্ব হচ্ছে আমরা একটু সাইড বড় করে নিই নাকি আমরা ওই জায়গায় যাবো, আমি এই জায়গায় আছি। এটা কোনো কথা হইলো এলাকার মানুষ আজকে ডাবল চেকিং এ করবা আমরাও চেকিং ম্যাডামের অফিসে গেছে একবারে জবাবদিহিতা করে তারপর জানান থাকেন স্যার বাসা কই বাসায় ইয়া লাগে হ্যাঁ এই যে এই গ্রামে পড়ে এই দিকটা রাস্তা আছে কিন্তু চলাচল নিষেধ জানো না কেন চলাচল নিষেধ কে? ম্যাডামের অফিস করছি আমরা এর মাঝখানে এটা কিসের অফিস করছে? বুঝলে না ডিমের অফিস ও এখানে ম্যাডামের ডিমের অফিস। ডিমের অফিস। এখানে ডিম বিক্রি করা হয়। ডিম বিক্রি করা হয় তা রাস্তা বন্ধ বুঝছেন আপনি কি কিনবেন ডিম ভাই আমার তো একটা বিশেষ একটা ডিমের দরকার, বুঝছেন কি? ডিমের দরকার আমার মাটা হ্যাঁ বিরাট অসুস্থ, এখন আমি ডিম থেকে গেছি না, আমি মনে করি ডিমের নিকে আমি ঘুরতেছি, টাকা পয়সা নিয়ে ঘুরতেছি। একটা ডিমের দাম করলে 1 লাখ টাকা টাকা আছে কি কত? 1 লাখ ও বাবা গো মরছি গো। অফিস যাও ওদিকে যাও আর টাকা থাকে চলে যাও আমার মা মনে করে বিরাট অসুস্থ রুগী, ক্যান্সার হয়েছে, 5 লাখ লাগবে চিকিৎসা করবার নিকে। হ্যাঁ টাকা পয়সা নেই, টাকা পয়সা দিয়ে বানিয়ে দিতেছি। আর মায়ের মনে করে যে একটা ডিম খাবার দিতে, এই ডিম খাওয়াবার নিকে কত হানি ঘুরতেছি। আমাদের অফিস কোনটা? ম্যাডাম ডিম খাওয়া বা 1 লাখ টাকা নিয়ে হবে তারপর ডিম নিয়ে যাই না আমি জমা দেবেন না? না টাকা ছাড়া দেই টাকা পয়সা আছে কি নাই, 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 নাই। হ্যাঁ নাই, একটা ডিমের দাম কত? 1 লাখ কত দাম গে? আরে দাম খাওয়াটা আমরা কহাবো ওটা ম্যাডামে কহাবো না আচ্ছা ঠিক আছে, আমি টাকা জমা নিয়ে যাচ্ছি। যে মুরগি পারে তার কাছে কোন লাগবো দেখা যায় ম্যাডাম হিসাব শেষ হয়েছে না? ভাই, আমি আর বিরাট একটা বিপদে পড়ছি, আমি তোমার কাছে গেতেছি দেখতে। কি মনে করে? ও তো ভাই কইছে না কোনটা চাও, ও তো অন্যের ব্যাপারে বাইতে যাওয়ার নিয়ে চাইতেছে। আমার তো কি একটা বিপদে পড়ছি ভাই, আমার মনে করছে 2-5 লাখ টাকার দরকার। তোমার 2-5 লাখ টাকা দরকার মহিলা জায়গা তোমার 5 লাখ টাকা তোমার দরকার না ভাই তোমার কাছে ওইটা নিয়ে গেতেছি, আসল কথা কি মায়ের তো বিষম অসুখ, তোমার কাছে 1 লাখ টাকা নিয়ে গেতেছি, আমার 1 লাখ টাকার দরকার ভাই। ও তোমার 1 লাখ টাকা দরকার ভাই তুমি আমার দিতে আমার উপকার কাছে হতো। সুদ নিবে হ্যাঁ যে পাইলেন নাও তুমি আর কি। পড়া কামা করো এখন কামাই যে গড়াই করে মনে হতো তোমার টিয়া দিলি হয়েছে। ও মন্দির বই 1 লাখ টাকা নিলে পারা হ্যাঁ। প্রতি মাসে 20,000 করে দেনা জানোস কি 20,000 টাকা লাভ, আমার টিয়া বলতে গোয়াদা বলে নাকি কে কি মনে তো 20,000 টাকা মাস। ওই সুদ খাইতে তাই ওই সুদ যদি খাই তবে ওই খামো বুঝাস কি 20% লাভ খামো করে ভাই কিছু কমে দিবেন না? 1 টাকা কমাবো না 15,000 নিন। তোরা কথা কই হ্যাঁ তুই এই সুদ মুদ বাদ দে সদস্য যাই না টাঙ্গাল 17 হাসপাতালে। কিডনি ডাডি দিকি হ্যাঁ। কেন লুগিরে দেখাইয়া হ্যাঁ। বেচ্চা টিয়া লইয়া তার মারে ডিম খাওয়াগা
শালার কায়েতের বোতা তুমি টিয়া দিবা না খাও বাবু কাকা কস হ্যাঁ আমি এলাকার মানুষ গরিব মানুষ দেখি হ্যাঁ মইরা দাম গা তারপর আঙ্গ টিয়া তোর 1 লাখ টাকা দেখি আমি কি বিপদে পড়মু বিপদে বড় ঘর বসে দিতে পারে ঘর বেঁচে দেবো থাকো সোনের ঘরে আমার কাছে ঘর বেঁচে দেবো মা মনে করে কেন ধরেছে এত টাকা গো চিকিৎসা করবে গেছে চিকিৎসা তো তোমার খাওয়া দেবো কি করছা হাজার কামাই করছি খাইছি খাইছে আর আকসা শেষ ফালতু কথা কব না ফাজিল লাখ টাকা কি কামাই করছি বাড়ি আসবো ভাই স্যার ভাই ভাই দেন কামাই কামাই না উহু করো ব্যাপারে তোর লগে কথা কর আমার দরকার না ভাই ভাব আসলা আল্লাহ হাই রে ঘুষ খাইবে ঘুষ খাওয়া না না তোমার করে না ঘু খিলাবো ম্যাডাম হ্যাঁ এই একজন কাস্টমার আছে পেডিকট করে নিয়ে মনে কি নিয়ে হো তোমরা তো একবারে ব্যাক কেললো আমার কাম কাজ তোমরা সাঙ্গে উঠাবো তাহলে তো নিয়ে হো এই যে আরে কার কথা কোন পেডিকট পর আমি এই যে পেডিকট পরা না খায়া বলাইছে এইটাই বলে ডিম কিনবো লোকি পয়রাইছে আপনি আগে বারে 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 মোর ব্যাগ দেখি কি দে কোনা তান বান আরে লঙ্গির তলে চেক করো এক উসা করেন কাকা করতাছি ম্যাডাম করতাছি পিস্তল আছে এই নাই 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 দেখে আছে কি নাই নাই ম্যাডাম নাই সমস্যা নাই ডিম কিনবা নাই টিয়া বলেছি ম্যাডাম কিনতে শরম লজ্জা ভয় কোনোটাই নয় বুঝেন নাই এই এই দাঁড়ায় কথা কম দাঁড়ায় কথা কম ম্যাডাম এই যে 50000 টাকা নিয়েছি আমার ডিম দেন কেন আপনি তো ডিমের সুসাও নিয়ে হারবেন না কে? 1 লাখ একটা ডিম আমারও অর্ধেক দেন অর্ধেক কিবা করে দিমু অর্ধেক বাইঙ্গে দিবেন আমার টাকা যা আছে আমি তাই নিব আচ্ছা আমাদের এই ডিমের প্রোডাক্টের এই ঈদে আমরা ছাইরা দিছি ফেসবুকে দেখেন নাই দেখছি তারপরে 50000 টাকা নিয়ে আইছি যে যদি অর্ধেক খানি খাওয়া তাও জীবনটা ধন্য হবো কোন দিন আছে ম্যাডাম দেখেন আর দেখো না যদি বেচেন একটু সময় ব্যবস্থা করে নিয়ে আইছি এই যে এই পাতার মধ্যে দেন টাকা নিয়েছেন যাক ভালো কাম করছেন আগে টাকা নিয়ে নিন খোলা দিন না ম্যাডাম রেডি কোনো তো একজন নাই হ্যাঁ দেন এই এই কি আমি আইছি আবার আপনার কাছে আবার কিন্তু না টেয়া পয়সা নিয়েছে তো টিয়া পয়সা নাই না তবে আমি তো আইছি টেয়া পয়সা না এনে যাও দেবো না এদিকে আমি আসতে বলে এদিকে আসতে টিয়া পয়সা নিন আমি তো ম্যাডামের কথা কই ম্যাডামের আপনার কথা কই আমি কি আর ঠিক আছে আচ্ছা যান এখন এই টাকা আদার গাড়া সাবধান আরে চেক করো তো কোন দিন করব আর নিচ উপর সব চেক দেখে করো দেখে দেখে আমার হুরুর আছে খোদা গেলি দিকে নিয়ে যাই একবার মেডিকেল করে নিয়ে নাই না বেলা হাস লুঙ্গি কাস্টমার জাকি দাও হালকা লুঙ্গিটা খুলে জাকি দাও দেখ পিস্তল পিস্তল আছে দেখি এখন না না ওই এই ম্যাডাম সব বুঝাই দাও পিস্তল তো অরিজিনাল না ভয় রয়ে হাসাও হ্যাঁ বেলা হাস কাস্টমার জানি কোন আরে বেলা হাস গিরি না করে তাড়াতাড়ি ই করো দেখো কি বলে কি কিন্তু তো ফাজিল জানি কোন কা এক লঙ্গি এলা পেলেন কিন সালারা এই লঙ্গি এলা তো সমাজ দিনি আরে ম্যাডাম মনে টেহা বলা পাবেন না দিয়েছে এখন কত হইলো কি বাউ মতো তো ভাঙন লাগে হ্যাঁ, ভাঙে, ভাঙে। আপনি কি ভাঙা পারবেন বাউ মতো আমি বাগা আপনি ভেঙে দেন দেন না মান মান হারি এই দেখ বাউ মতো সুন্দর করে জানিও এই যে দেখেন ওইছে না দেখ ম্যাডাম হালকা কুসুম দিয়ে দে খানগার নিয়ে দানকা খানগার ওই মাথা ডালনকা এই দূরে যাই বসে এই তুমি এক কাজ করো একটু আমাদের কাস্টমার থেকে তুমি অ্যাকশন একটু টিপে দাও মনে হয় না ঠিক আছে দাও বলো তুমি তোমার কি সমস্যা আর সমস্যার মধ্যে মনে হয় আমার মাটা বিরাট অসুস্থ অসুস্থ হ্যাঁ রে, মনে করেন যে মাদ্রাস না চিকিৎসা করবার নিগে না, না, চিকিৎসার কথা বাদ থাক হ্যাঁ। আমার মা একটা ডিম খাবাতে যে এই ডিমের নিগে 1 লাখ টাকা দিয়ে কত টাকা করলাম তখন আমি ব্যবস্থা করালাম না আমার এখন একটা ডিম দেন না গো ম্যাডাম দেওয়ার না ডিম তো আমরা খালি খালি মাগনা মাগনা তোমার দিয়া তা তো দেবেন না, দেখুন এই স্বার্থ ডিমে মনে করো অনেক উপকার বুঝছো না এই ডিমে আমার কইলে ম্যাডাম দিয়ে দেবো তো আমার একটা ডিম তোমার কই জামাইটা তোর দাম নাই যদি মনে করো তুমি একটা কিডনি দিয়ে হারো তাহলে কিডনির মনে করো দাম আছে কিন্তু কই জামাইটা দিয়ে তো আর আমি রাইন্দা খাইলেও কাম হবো না কি দিতে হয় দুইটা করে ম্যাডামের কিডনিতে সমস্যা ম্যাডাম এটা বলবার চাইতেছে হ্যাঁ বাবা চাইতে এই যে ম্যাডাম এই যে আবার এই যে পুরুষ মহিলা কুত্তা না করে আমার খারাপ মুত্তা না তুমি যে কি করো না লাগে না এই দাও ডিউটি দাও 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 শোনো এই যাও। এই ডিমে যে কত উপকার তা তো জানি অনেক পুষ্টিও আছে আবার এই ডিম যদি মনে কর পুলিশে ধরে রিমান্ডে দেয় এই ডিম কিন্তু পিছন দাও দেয় জানো না এই ডিমের কিন্তু খুবই দাম প্রচুর কাজে খাটে হাফ বছর কাছে খাটে যে কোনো কাজে খাটে শুনেন ম্যাডাম এখন যত চুলে কাজে দিলে খাটে চুল সিল্কি হয় বুঝছো না আমার মায়ের আমি মাদ্রাস নিয়ে আমরা না হানাবো হেরাইলে পরে সব কিন্তু আমার মায়ের নিগে একটা ডিম দেন আমার মায়ের খাবার নিয়ে গেছে যে তুমি কি তোমার আমার মা জানি ডিম দেয় খাইয়া দেয়নি মহিলা সান্দালে আমি তো মাদ্রাস নিয়ে আমার কোনো ক্ষমতা নাই দেখতে ম্যাডাম হাত ধুছে নাকি হাত ধোয়া নাকি আর দুই নাই আর তোমার একটা কথা বলি তুমি যে কিডনিটা ম্যাডাম
গাদা গাদা খালি একটু বন্ধ করে দেন তো খাইছি গাদা খাও নাকি ও যে মারে বুঝলে থাকবেন নিকে মনে হয় খাই একটু হাই রে তোমার জীবনে টেনশন দেখলাম মার জন্য মানুষ গাজাও খাওয়া থাকছে হ্যাঁ কি করবো কোলানে চিকিৎসা টাকা পাই না তোমার লাগে শুনে আমার অনেক কষ্ট লাগতেছে কাম করছো বুকটা ভাঙে সিক্কার আইতাছে কিন্তু সিক্কার করে চলবো না আমার ডিম বেচা খাওয়ার লাগবে আজকে 30 বছর ধরে ম্যাডাম এই ব্যবসা করে কিন্তু এইরকম কাস্টমার ম্যাডামের জীবনে পায় নাই ম্যাডাম এসে কাঁদতাছে না শোনা তোমার ডিম আমি মাকে মাথা দিয়ে হারি না যাও তো আমি ব্যবসা কইরা খাই শোনা তুমি এক কাম করো এই যে তোমারে কি কই হলো সদর হাসপাতালে নিয়ে যাই বেচালাম একটা কিডনি গোলাই রাখো আর তুমি হ্যাঁ ম্যাডাম এই ডিম ডাউনার ঠিকানায় পৌঁছাইয়া দাও ওনার মার কাছে এ ঠিকানা দিও আমু এই যে দর্শক ভাই আমনে কই একটা কথা কই আমনে করে যদি মা যদি ডিম ডিম খাবাই মরবার নিকে চায় এই যে এনে দরকার বললি কিডনি বন্ধ রেখে তো মায়ের চিকিৎসা করে মায়ের আত্মারে শান্তি দিবেন ভালো তো মন্দ খাওয়াই দিবেন যা খাবার যায় তাই খাওয়াবেন ওই যে আমার মায়ের ডিম খাবার চাল কিডনি বন্ধ রেখে আমার মায়ের ডিম খেলাম তাও তো মা অসুস্থ হয় তাই তো